মিড ডে মিলে ডিম বন্ধ হয়ে গেল, এতগুলো বড় বদল ঘটানো হলো। ইসকনকে একগুচ্ছ নির্দেশ রাজ্যের, কখন পৌঁছবে খাবার, জিপিএস ট্র্যাকিং এর সিস্টেমই বা কি থাকছে, সবেতেই কড়া নজর। এই প্রতিবেদনে জানুন আলটিমেটলি কি বদল হলো। নতুন নির্দেশিকাটা শুনে নিন। মিড ডে মিল নির্দিষ্ট সময়ের মধ্যেই স্কুলে পৌঁছে দিতে হবে। সকালের শিফটের স্কুলগুলোতে সকাল 8:30টার মধ্যে, ডে স্কুলগুলোতে দুপুর 1:30টার মধ্যে খাবার পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। এই দায়িত্ব থাকবে ইসকনের নির্ধারিত ফাউন্ডেশনের উপর। মানে সময় মতো খাবার পৌঁছচ্ছে কিনা তার সম্পূর্ণ দায়িত্ব এবার পরিষ্কারভাবে নির্ধারণ করে দিল শিক্ষা দপ্তর। স্কুলের মিড ডে মিল নিয়ে গত কয়েক মাসে একের পর এক বিতর্ক সামনে এসেছে। কখনো খাবারের গুণমান নিয়ে অভিযোগ, কখনো ডিম দেওয়া নিয়ে প্রশ্ন, আবার কখনো নির্ধারিত সময়ে খাবার না পৌঁছানোর অভিযোগ। বিশেষ করে 1 আগস্ট থেকে কলকাতা পুরো এলাকার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনের হাতে যাওয়ার পর কয়েকটি স্কুলে খাবার না পৌঁছানোর অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে এই পুরো ব্যবস্থা আরো স্বচ্ছ নিয়ন্ত্রিত করতে এবার বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা নির্দেশিকা জারি করলো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। খাবার পরিবহনের ক্ষেত্রেও আনা হয়েছে একাধিক নতুন নিয়ম। ইনস্ট্রাকশন আছে, মিড ডে মিল বহনকারী ট্রাককে নির্দিষ্ট রুট ধরেই চলতে হবে, যাতে চালকেরা সেই পথ সম্পর্কে অভ্যস্ত থাকেন এবং অযথা দেরি না হয়। পাশাপাশি প্রতিটি গাড়িতে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করা হয়েছে। ফলে কোন গাড়ি কোথায় রয়েছে এবং কখন স্কুলে পৌঁছচ্ছে তা সহজেই নজর রাখা যাবে। স্কুলে খাবার পৌঁছানোর পরও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কাজ করতে হবে। ডেডিকেটেড ডেলিভারি কর্মীদের কাছ থেকে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক খাবারের পরিমাণ ও হিসাব মিলিয়ে চালানি সই করবেন। তবে খাবার নামিয়ে কোনো অবস্থাতেই ডেলিভারি ট্রাক স্কুল চত্বরে দাঁড় করিয়ে রাখা যাবে না। কাজ শেষ হলেই গাড়িকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। শুধু খাবার সাপ্লাই নয়, স্কুলের প্রশাসনিক দিকেও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। কোনো স্কুল চাইলে নিজেদের মতো করে শিফটের সময় পরিবর্তনের দাবি জানাতে পারবে না। প্রয়োজন হলে নোডাল অফিসারের কাছে কারণ উল্লেখ করে লিখিত আবেদন করতে হবে। এতে গোটা ব্যবস্থায় একরকম নিয়ম বজায় থাকবে বলে মনে করছে শিক্ষা দপ্তর। মিড ডে মিল তৈরির সঙ্গে যুক্ত রাঁধুনি বা কুক কাম হেল্পারদের নিয়েও আলাদা নির্দেশ জারি হয়েছে। প্রতিটি স্কুলে ছাত্র সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত রাঁধুনি রাখতে হবে। পাশাপাশি সমস্ত রাঁধুনিকে আগামী 5 আগস্টের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং স্বনির্ভর গোষ্ঠীর বিবরণ নোডাল অফিসারের কাছে জমা দিতে হবে। গত মাসে ডিবিটি পেমেন্ট এবং নিয়োগপত্র যাচাই করার পর তাদের স্কুলে যুক্ত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে পুরনো নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো সপ্তাহে 2 দিন পড়ুয়াদের খাবারের তালিকায় ডিম রাখার বিষয়টাও এই নির্দেশিকায় গুরুত্ব পেয়েছে। ডিম সরবরাহের জন্য প্রয়োজনীয় তহবিল, পরিবহন এবং লজিস্টিক পরিকল্পনা দ্রুত তৈরি করে নোডাল অফিসারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম পর্যায়ে ইসকনের মাধ্যমে ঠিক কতগুলো স্কুলে মিড ডে মিল পৌঁছচ্ছে সেই তথ্য প্রকাশ করতে বলা হয়েছে কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান ও নোডাল অফিসারকে। এতে সাধারণ মানুষও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। উল্লেখ্য, নতুন বিজেপি সরকারের বাজেট ঘোষণার পর 1 আগস্ট থেকে কলকাতা পুরো এলাকার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোতে পরীক্ষামূলকভাবে ইসকনের মাধ্যমে মিড ডে মিল সরবরাহ শুরু হয়। শনিবার তারাতলা ইসকনের সেন্ট্রাল কিচেন থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম ধাপে প্রায় 500টি স্কুলে প্রায় 44,000 পড়ুয়ার জন্য খাবার দেওয়ার পরিকল্পনা ছিল। তবে উদ্বোধনের দিনই কয়েকটি স্কুলে খাবার না পৌঁছানোর অভিযোগ সামনে আসে। সেই অভিজ্ঞতার পরই এবার সময়সীমা, পরিবহন, নজরদারি এবং জবাবদিহি সব দিকেই কড়াকড়ি বাড়িয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।